এবার শীতকে বিদায় জানিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হঠাৎ করে তাপমাত্রা বাড়ছে রাজ্যে, যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে শীতপ্রেমীদের। তাহলে কি দক্ষিণবঙ্গ থেকে শীত হাওয়া হবে কয়েকদিনেই? নভেম্বর ডিসেম্বরের ঠান্ডা রেকর্ড ভেঙেছে বহু বছরের। আশা করা হচ্ছিল এবার জানুয়ারিতেও ভরপুর শীতের আমেজ থাকবে। তা কি তাহলে হচ্ছে না? কি বলছে আবহাওয়া দপ্তর? তাদের মতে এই বছরও বাংলা থেকে শীতের প্রভাব দ্রুত কমে যাবে, আর প্রতিবারের মতো এই বছরও অন্য বছরের তুলনায় গরম হানা দেবে তাড়াতাড়ি। সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপরে 3 দিন তাপমাত্রা একই রকম থাকবে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা সমানে বাড়ছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুসছে ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে ঠান্ডার পথ আটকাচ্ছে। কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পাশাপাশি উত্তরে শীতের আমেজ থাকলেও বেড়েছে তাপমাত্রা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তো এরপর আমরা যদি বৃষ্টির খবরটা দেখে নিই লাইভে, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের, প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, জামশেদপুর, এদিকে চাকুলিয়া, খড়গপুর, সেই সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের জেলাগুলোর আবহাওয়াও কিন্তু পরিষ্কার। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, এই সমস্ত এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বরগুনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়াও পরিষ্কার। ভিতরের এলাকার মধ্যে কোথাও সেই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। দুপুরের দিকটাও কিন্তু একই থাকবে এবং রাতের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না। মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার বলা যেতে পারে। মেঘলা আকাশের যদি আপডেটটা দেখে নিই, আজ সকালের দিকটাতে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। মেঘলা আকাশ নেই বললেই চলে। আর উত্তরবঙ্গের আপডেটটা আমরা যদি দেখি, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে কিছুটা হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, পরিমাণে অনেকটাই কম। তবে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকাগুলোতে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। মেঘলা আকাশের কথায় আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখি, তো সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কোথাও মেঘলা আকাশ নেই। আর ভিতরের এলাকার মধ্যেও শুধুমাত্র যে সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যেতে পারে, তার মধ্যে সুনামগঞ্জ আছে এবং পাশাপাশি এখানে জামালগঞ্জে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র এখানে গোয়ালপাড়াতে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, আর এখানে শিলংয়ে কিছুটা ইফেক্ট থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখি, তো এখানে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকম মেঘলা আকাশ নেই, শুধুমাত্র কলকাতাতে হালকা মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের যদি আমরা আপডেটটা দেখি, তো এখানে দার্জিলিংয়ে কিছুটা হালকা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। বাংলাদেশের মধ্যে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও সেই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। রাতের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না। শিলংয়ের কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। বঙ্গোপসাগরের আবহাওয়াটা আমরা যদি দেখি, বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তবে এই অংশে, মানে মিডিল অংশে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কোথাও সেই রকমভাবে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। তো মোটামুটি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা আমরা যদি দেখে নিই, এখানে কলকাতাতে 28 ডিগ্রিতে থাকবে, হুগলিতে 26, বর্ধমানে 26, বাঁকুড়ায় 27, পুরুলিয়ায় 27, জামশেদপুরে 28, চাকুলিয়ায় 27, খড়গপুরে 28, আসানসোলে 28। তো মোটামুটি 26 থেকে 28 ডিগ্রির মধ্যেই থাকবে বেশিরভাগ এলাকার তাপমাত্রা। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 17 ডিগ্রিতে চলে যাবে, কার্শিয়ংয়ে 18, শিলিগুড়িতে 25 এবং এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 24-25 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রামে 26, কুতুবদিয়ায় 22, কক্সবাজারে 25, এদিকে বরগুনা, বরিশাল, এগুলোতে কিন্তু 28 ডিগ্রির মধ্যে থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ
অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 থেকে 26-27 ডিগ্রির মধ্যে। তবে ঢাকাতে একটু বেশি থাকবে, অন্যান্য এলাকাগুলোর তুলনায় ঢাকাতে 28 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, কুমিল্লায় 27, ময়মনসিংহে 26 আর সিলেটে 26 ডিগ্রি। রাতের দিকটা আমরা দেখে নেব, কারণ গত 2 দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তো এখানে কলকাতাতে 19 ডিগ্রিতে চলে যাবে, হুগলিতে 17, বর্ধমানে 15, বাঁকুড়ায় 14, পুরুলিয়ায় 15, জামশেদপুরে 16, খড়গপুরে 16, চন্দ্রকোনায় 15। তো মোটামুটি প্রত্যেকটা এলাকাতে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে তাপমাত্রা, যার ফলে ঠান্ডার অনুভূতি কিছুটা হলেও কম থাকবে। এখানে উত্তরবঙ্গে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 8 ডিগ্রিতে থাকবে, কালিম্পংয়ে 8, কার্শিয়ংয়ে 11, আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 14-15 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17 থেকে 18 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16-17 ডিগ্রির মধ্যে। এখানে রংপুরে 14, জয়পুরহাটে 14, রাজশাহীতে 15, খুলনায় 16, বরিশালে 16, ঢাকায় 18, ময়মনসিংহে 15, সিলেটে 16, কামালপুরে 16। তো মোটামুটি এইরকমই দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।